করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আগের মতোই আজকে তোমাদের সামনে ধারাবাহিক ক্লাস নিয়ে আমি উপস্থিত এবং আমরা আজকে শিখব হলো টেন্সের অনেকগুলো আলোচনা আছে। সবচেয়ে আলোচনা হচ্ছে যে তুমি ভার্বগুলোকে চেনো। অনেক সময় টেন্স কত প্রকার কি কখন কোনটা তুমি ব্যবহার করবেন তোমার ক্ষেত্রে জানা অজানা অনেক কিছু বিষয় তোমার মাথাটাকে এতটা ঝামেলার মধ্যে রেখে দিবে যে তুমি ডিসাইড করতে পারবেন না হোয়াট দ্য টাইম ইজ বিং দ্য ওয়ার্ক ইজ হ্যাপেন অল দিস থিংস দ্যাট ইউ হ্যাভ টু নো। So but most regretful matter is that you are not know about these tricks. So the trick is only you have to know the verb. What amount of verb are used in your English languages? This is the main point, and this is the technique that with you can grow your advanced level of English in higher level. Advanced level you are in there, but you get it in higher place. Okay, so now I am telling you something প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। আর ভার্বের বিভিন্ন প্রকার বা তার ফর্মগুলো কী কী আমরা সাধারণত ভার্বের বিভিন্ন প্রকারের ক্ষেত্রে কি জানি যে এস ইএস আইএস যুক্ত ভার্বের ব্যবহার, মূল ভার্বের ব্যবহার, ভার্ব আইএনজি যোগের ব্যবহার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার এবং ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার। এই কয়েক প্রকার ভার্ব কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং এই ভার্বগুলো কী কী যেমন কামস ইএস যুক্ত, কাম, কামিং, ক্যাম, কাম। তাহলে প্রেজেন্ট ফর্ম হলো কামস, যেটার সাথে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। মূল ভার্ব হলো কাম, ভার্বের আইএনজি যোগ হলো আইএনজি যোগ কামিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্যাম, কাম এবং পাস্ট ফর্ম হলো ক্যাম। গোস, গো, গোয়িং, ওয়েন, গন। মিটস, মিট, মিটিং, মিট, মেট। থিংস, থিঙ্ক, থিঙ্কিং, থট, থট। Reads, read, reading, read, read. Write, write, writing, wrote, written. Tells, tell, telling, told, told. Gets, get, getting, got, gotten, or got. Flies, fly, flying, flew, flown. Cries, cry, crying, cried, cried. Learns, learn, learning, learned, learned or learn। এই যে সাধারণত আমরা ভার্বগুলো দেখলাম, এই ভার্বগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আমাদের কি করতে হবে টেন্সের ক্ষেত্রে আমাদের দুই প্রকার জিনিস ব্যবহার, একটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমাদের টাইমটাকে নির্দেশ করে এবং মেইন ভার্বটা যেটা সেটা আমাদের অ্যাকশনকে নির্দেশ করে। অর্থাৎ তুমি যখন কোনো কাজ করতে যাবেন এই ভার্বগুলো খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে এইগুলো মুখস্থ রাখতে হবে। কারণ মুখস্থ রাখার মধ্যে তোমার সহজে ওগুলো তুমি রিকল করতে পারবেন এবং সহজে তুমি সেগুলোকে ব্যবহার করতে পারবে। এই রিকল করা, ব্যবহার করা, এই রিকল এবং ব্যবহার করার মাধ্যমে তুমি সহজেই ইংরেজিটা শিখতে পারো। সাধারণত এই ভার্বগুলো অনেক অনেক জরুরি এবং এই ভার্বগুলো তুমি শেখার চেষ্টা করবা, মুখস্থ করার চেষ্টা করবা অর্থ সহকারে। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।